2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক নাটকীয় দিন। লাখো মানুষ মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাস্তায় নেমে আসে। সরকারের পতন প্রায় নিশ্চিত, আর সেই দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপি চুপি দেশ ছাড়েন। সকালেও ভারত সরকারের ধারণা ছিল হাসিনা এই আন্দোলনেও টিকে যাবেন, কিন্তু দুপুর গড়াতেই সব হিসাব বদলে যায়। এক পর্যায়ে শেখ হাসিনা নিজে ফোন করেন ভারত সরকারকে, অনুরোধ করেন কিছু সময়ের জন্য ভারতে আশ্রয় নিতে। সঙ্গে সঙ্গে অনুমতি মেলে। দুপুরে বাংলাদেশের বিমান বাহিনী দিল্লিকে জানায় শেখ হাসিনাকে নিয়ে একটি সামরিক উড়োজাহাজ ভারতে নামবে। হিন্দান বিমানঘাঁটিতে রাতেই সেই বিমানটি অবতরণ করে। দিল্লি চায়নি পরে কেউ বলুক ভারতই শেখ হাসিনাকে নিয়ে গেছে, তাই তাকে আনা হয় বাংলাদেশি বিমানে। রাতেই ভাইরাল হয় শেখ হাসিনার হেলিকপ্টারে ওঠার ছবি। এরপর পুরো পার্লামেন্টে গুঞ্জন ছড়িয়ে পড়ে শেখ হাসিনা ভারতে। কোথায় যাচ্ছেন তিনি? লন্ডন নাকি কোনো স্ক্যান্ডিনেভিয়ান দেশ? ভারত ধরে নিয়েছিল এটি সাময়িক সফর, কিন্তু যুক্তরাজ্য জানায় এখনই তারা শেখ হাসিনাকে ঢুকতে দেবে না। ফলে দিল্লিতেই তিনি অস্থায়ীভাবে থেকে যান। শেখ রেহানাও সঙ্গে ছিলেন। শুধু প্রধানমন্ত্রী নন, অনেক ভারতীয় কূটনীতিকর চোখেও এটি ছিল অপ্রত্যাশিত। শেখ হাসিনার নিরাপত্তা এখন দেখছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যিনি 5 আগস্ট সন্ধ্যায় বিমানবন্দরে নিজেই হাসিনাকে স্বাগত জানান। তিনি এখন শেখ হাসিনার ভারতে অবস্থানের প্রতিটি দিক তদারকি করছেন। এই ঘটনার সঙ্গে 1975 সালের স্মৃতিও ফিরে আসে। সেবারও তিনি দিল্লিতে ছিলেন, এবারও, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।